রাধে। আমাদের জীবনে যখন আমাদের সাথে কোনো গলত হয়ে যায় কিছু, তখন আমরা চিন্তা করি ভগবান আমাদের সাথে কেন এরকম করলো। কিন্তু না, ভগবান আমাদের সাথে গলত করে না। ভগবান আমাদের সাথে যা কিছু করে, পরে আমরা বুঝি না ওটা ভালোর জন্যই করেছিল। এমনই একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাবো আজকে। একজন ব্যাদ ছিল। সেই ব্যাদটা বড় লোক ছিল না, সে মিডিয়াম ক্লাস লোক ছিল। কিন্তু সে যখন রোজ ঘর থেকে যেত নিজের চেম্বারে, তার বউ রোজ তাকে একটা চিঠি ধরিয়ে দিত। সে নিজের চেম্বারে গিয়ে টেবিলটা এবং চেয়ারটা সাফ করবার পর সে চিঠিটা খুলে দেখত, এবং দেখত ওই চিঠিটা ছিল আসলে ওর ঘরের ফর্দ। কী কী চাই আজকে ঘরে, কী কী জিনিস চাই, সে একটা ক্যালকুলেশন করে নিত আজকে কত টাকার জিনিস চাই। সে অত টাকা পর্যন্ত সবার কাছ থেকে ফিজ নিত। তারপরে যেই ওই টাকাটা কমপ্লিট হয়ে যেত, আর কারোর কাছ থেকে সে ফিজ নিত না, সবাইকে ফ্রিতেই সে দেখত এবং দাওয়াই দিত। এরকমভাবেই চলছিল তার জীবনযাত্রা। একদিন সেই রকম অনুযায়ী তার বউ তাকে একটা চিঠি ধরিয়ে দিল। সে আজকে চেম্বারে এসে দেখছে চিঠিটা খুলে ঘরের, প্রথমে তো ঘরের কিছু জিনিসপত্র লেখা রয়েছে, তারপরে নিচে রয়েছে মেয়ের বিয়ের তত্ত্বের জিনিসপত্র কিনতে হবে। সেই জন্যে অনেক বড় একটা লিস্ট তার তলাতে লাগানো রয়েছে মেয়ের বিয়ের। ব্যাদ এসে টেবিলের ওপরে তো গালে হাত দিয়ে বসে গেল। এত টাকা কোথা থেকে পাবে? এত টাকার তো পেশেন্ট আসেই না তার দোকানে, আজ তাহলে সে কী করবে? এই সময় তো যখন চিন্তা করছে, তখন দেখছে সকালবেলায়, তখন সে দেখছে তার চেম্বারের সামনে একটা খুব বড় গাড়ি এসে দাঁড়ালো সাদা রঙের। তার থেকে একজন ভদ্রলোক বেরিয়ে এলেন, এসে বললেন, ব্যাদজি নমস্কার। ব্যাদজি বললেন, নমস্কার, আসুন আসুন। আপনি আমাকে চিনতে পেরেছেন? না দাদা, আমি আপনাকে চিনতে পারেননি। আপনি আমাকে চিনতে পারেননি? মনে করে দেখুন, আজ থেকে ঠিক 24 বছর আগে একদিন আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমার গাড়িটা পাংচার হয়ে গেছিলো। আমার ড্রাইভার চেঞ্জ করছিল, তখন আমি একটু ছায়াতে দাঁড়ানোর জন্যে আপনার চেম্বারে এসে বসেছিলাম। আপনি তখন আমার সাথে কথা বলতে বলতে আপনাকে আমি বলেছিলাম আমার কষ্টের কথা। আমার কোনো সন্তান ছিল না, বিয়ের অনেক বছর হয়ে গেছিলো। তখন আপনি আমাকে 2টো পুড়িয়া বানিয়ে দিয়েছিলেন। বদলাতে আপনাকে আমি পয়সা দিতে গিয়েছিলাম। আপনি বলেছিলেন, আপনি একটা কাহানি শুনিয়েছিলেন যে আপনার ঘরের জরুরত পুরো হয়ে যাওয়ার পর আপনি আর কারোর থেকে ফিস দেন না। সেদিনকে আপনি আমার থেকে ফিস দেননি। কিন্তু জানেন আপনি, তারপরে আর ঘটনাচক্রে আপনার সাথে আমার দেখা হয়নি। কিন্তু জানেন, আজকে আমার আঙনে 2টো বাচ্চা, আমার ঘরে 2টো বাচ্চা হয়েছে আপনার ওই 2টো পুড়িয়াতে। আর জানেন সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার বড় মেয়ের আজকে বিয়েও। আমার বড় মেয়ের বিয়ের আমি বাজার করতে এসেছি। কিন্তু আমার মনে পড়লো, আমি যখন বাজার করছিলাম ওই সময়তে আপনারও একটা মেয়ে ছিল। সেই মেয়েটা বারবার আপনার হাত ধরে টানছিল, চলো না বাবা, চলো না বাবা। আমার মনে পড়লো আজকে ওই মেয়েটাও হয়তো বিয়ের উপযুক্ত হয়ে গেছে, কিংবা বিয়ে হয়ে গেছে। কিন্তু তাকে আপনি আমার কাছ থেকে ফিস নেননি, কিন্তু আপনার মেয়েকে তো আমি একটা গিফট দিতে পারি। সেই মনে করে আমি আজকে সমস্ত জিনিস 2টো করে কিনেছি। 2টো বেড, 2টো সোফা, সব কিছু 2টো করে কিনেছি। আমি সেই তত্ত্ব নিয়ে এসেছি, তখন পিছনে ট্রাক দাঁড়িয়ে আছে, পুরো তত্ত্ব নিয়ে এসেছি আপনাকে দেবার জন্য। আপনার মেয়ের কি বিয়ে হয়ে গেছে? ব্যাদজি কেঁদে ফেললেন, বললেন, হে ভগবান, সত্যি তুই আছিস। আমরা বুঝতে পারি না যে তুই আছিস। আছে ভগবান, আছে ভগবান। রাধে রাধে।